ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः स्थित्वा प्रणमामि मुहुर्मुहुः। आज गुणयज्ञেर दिन आबार श्री श्री जगन्नाथ देवीर रथयात्रा। सकलके जानाई आमार सश्रद्ध नमस्कार। कठोपनिषदे एक श्लोक आछे। श्लोकटी हलो आत्मानं रथिनं विद्धि शरीरं रथमेव तु बुद्धिं तु सारथी विद्धि मनः प्रग्रहमेव च। सेखानेते जखन नचिकेताके भगवान যমরাজ তিনি যখন তাকে এই ব্রহ্মজ্ঞানের কথা বলছেন, বলতে বলতে এই কথাটি এসে যায়। অর্থাৎ এই রথের কল্পনা করা হয়েছে বলতে যে রথ কোনটি না, এই শরীরটি একটি রথ। আমরা যে জগন্নাথ দেবের রথ টানছি বা জগন্নাথ দেবকে রথে করে নিয়ে যাচ্ছি, দেখুন এখানে যেমন জগন্নাথ দেব হচ্ছেন রথী, আর সেই রথির মধ্যে রথ একটা সুন্দর কাঠের রথ তৈরি করা হয়েছে, খুব সুন্দর অনেক বড় রথ। সেই রথ এগিয়ে যাচ্ছে। আবার ঘোড়াতে সেই রথ টানছে, আর ঘোড়ার সঙ্গে লাগাম নিয়ে বসে আছে সারথি। তো এটিকে যমরাজ নচিকেতাকে বোঝাচ্ছেন আমাদের যে এই শরীর এটিও একটি রথের মতো। এই রথের মতন শরীর এগিয়ে যাচ্ছে। রথের মধ্যে যেমন জগন্নাথ বসে আছেন, আমাদের এই শরীর রূপ রথের মধ্যে রথী বসে রয়েছেন। রথীকে সেই আত্মানম রথিনাং বিদ্ধি, সেই আত্মাকেই রথী বলে জানবে। সেই আত্মা অর্থাৎ যিনি নির্গুণ, যিনি নিষ্ক্রিয় চৈতন্যরূপ বসে রয়েছেন। জগন্নাথ দেব রথ চালাচ্ছেন না, জগন্নাথ দেব চুপচাপ বসে বসে সমস্ত দেখছেন। তিনিই হচ্ছেন সমস্ত কিছুর প্রভু। তেমন আমাদের এই শরীরের মধ্যেও সেই রথী রূপে বসে রয়েছেন সেই আত্মা। তিনি নিজে কিছু করছেন না, তিনি সুখ দুঃখ ভোগ করছেন না, তিনি দুঃখ কষ্ট দিচ্ছেন না কাউকে, তিনি চুপচাপ সাক্ষী স্বরূপ বসে রয়েছেন। তো সেই রথী হয়েছে আমাদের জীবাত্মা, আমাদের সেই আত্মা, তিনি হলেন রথীর স্বরূপ। আর শরীরম রথমেব তু, এই শরীরটা হলো রথ। রথের মধ্যে কি আছে? রথের একটা কাঠামো, বসার জায়গা, তারপরে সেখানেতে ঘোড়ায় টানছে। তো এই রথের মধ্যে ঘোড়া কোনগুলি? পঞ্চ ইন্দ্রিয়, 5টি ঘোড়া। পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, এই 5টি জ্ঞানেন্দ্রিয় যেন সে সবসময় ছুটছে, সে ঘোড়া মতন ছুটছে। কোথায় না, সামনে যে রাস্তা দেখছে তাতে। রাস্তা মানে কি? বিষয়, রূপ রস গন্ধ বর্ণ স্পর্শ, এইসবগুলো, এগুলো হচ্ছে বিষয়। এই বিষয়ের দিকে ছুটছে আমাদের ইন্দ্রিয়গুলো। আর মনঃ প্রগ্রহমেব তু, বুদ্ধিম সারথিম বিদ্ধি মনঃ প্রগ্রহমেব তু। আর বুদ্ধি, আমাদের যে বুদ্ধি, তিনি সারথি বসে রয়েছেন। কোন দিক দিয়ে যাবেন, কোন রাস্তাটি আমাদেরকে নিয়ে যেতে হবে, কোন দিক দিয়ে আমরা ঠিক করি, এটা বুদ্ধি ঠিক করে। বুদ্ধি কিন্তু রথী নয়, বুদ্ধি রথ থেকে চালাচ্ছেন। তিনি রথী আছেন বলে, রথী যেদিকে যেতে চান বা রথীকে সম্মান দেখিয়ে তিনি সামনে সারথি হয়ে বসেছেন, তিনি এগিয়ে নিয়ে যাচ্ছেন। তার বুদ্ধি আমাদের রথকে এগিয়ে নিয়ে যাচ্ছে। কিভাবে নিয়ে যাচ্ছে না, সারথির সঙ্গে ঘোড়াগুলোর যোগাযোগ রক্ষা করে কে না, লাগাম। এই লাগাম হচ্ছে মন। মনঃ প্রগ্রহমেব চ, মানে প্রগ্রহ মানে হচ্ছে লাগাম, অর্থাৎ মনটি হলো লাগাম। বুদ্ধি ইন্দ্রিয়ের সঙ্গে মন দিয়ে যোগ করে রেখে দিয়েছেন, অর্থাৎ ইন্দ্রিয় যেদিকে ছুটছে সেদিকে যাবে। আমাদের যদি আমাদের এই ইন্দ্রিয়গুলো নিজের ইচ্ছা মতন চলে যায়, বুদ্ধির হাত থেকে যদি লাগামটি চলে যায়, তাহলে পরে যেদিকে ইচ্ছা ঘোড়াগুলি ছুটবে। তারা হয়তো দেখা যাবে যে রাস্তার বাইরে অন্যদিকে চলে যাচ্ছে এবং রথ গিয়ে একেবারে কোনো গাড্ডায় পড়ে গেল,
বা অঘটন ঘটতে পারে। ঠিক সেই রকম ভাব আমাদের এই জীবনেও তাই। আমরা যখন খারাপ চিন্তা করি বা দুষ্কর্ম করি, খারাপ চিন্তা বা খারাপ কর্ম, সেগুলি আমাদেরকে এরকমভাবে খারাপ চরিত্রে অধিকারী করে, সেগুলো আমাদেরকে নিয়ে গিয়ে অন্য দিকে ফেলে দেয়, অর্থাৎ আমরা নরকের দিকে চলে যাই। আবার সেই ঘোড়াই যদি ঠিক ঠিক লাগাম ধরে এগোনো যায়, বুদ্ধি যদি ঠিক ঠিক মন দিয়ে সেই ইন্দ্রিয়গুলোকে কন্ট্রোল করতে পারে, তাহলে পরে সেই রথই আবার ঠিক গন্তব্যস্থানে পৌঁছে দিতে পারে। তাই জন্য বলা হয় যে ঠিক ঠিক বুদ্ধি দিয়ে আমাদের কনসাসলি কাজ করতে হবে। প্রত্যেকটি চিন্তা, প্রত্যেকটি কর্ম আমাদের এই চরিত্র গঠনে সাহায্য করে। আমাদের সুখ দুঃখ লাভের, শান্তি লাভের জন্য এরা প্রত্যেকজনই দায়ী। তাই জন্য বুদ্ধিকে ঠিক পরিশুদ্ধ রাখতে হবে। বুদ্ধি যদি ঠিক ঠিক কাজ করতে না পারে তাহলে সব গণ্ডগোল। আমাদের মন ছুটে চলেছে অন্যের দোষ দেখার জন্য, আমাদের মন ছুটে চলেছে, ইন্দ্রিয়গুলো ছুটে চলেছে বিষয় ভোগের জন্য। কিন্তু বুদ্ধি দিয়ে না, আমার যতটুকু দরকার ততটুকু আমি ভোগ করব, যতটুকু নেবার ততটুকু নেব, যে জায়গাটি দেখবার সেই জায়গাটিই দেখব। অর্থাৎ এই প্রত্যেকটি ইন্দ্রিয়কে বুদ্ধি যদি কন্ট্রোল করতে না পারে মন দিয়ে, তাহলে পরে সে তার অবস্থা সীমাহীন দুঃখ, সীমাহীন কষ্ট। তাই জন্য আমাদের বুদ্ধিকে ঠিক রাখতে হবে। বুদ্ধি দিয়ে আমরা সব সময়, আমাদের মন তো চলেইছে দোষের দিকে। মা বলে দিয়েছে শান্তি লাভ, যে শান্তি যদি পেতে চাও তাহলে অন্যের দোষ দেখা যাবে না। তাই জন্য আমাদের বুদ্ধিকে ঠিক রেখে, অর্থাৎ বুদ্ধি দিয়ে বিচার করে আমরা সব সময়তে ওই রকমভাবেই যাব, যেখান দিয়ে কিনা অন্যের গুণ দেখব, দোষ নয়, গুণের চিন্তা করব। অন্যের যখন আমরা গুণের চিন্তা করব, অন্যের যখন ভালো দেখব, তখন আমরা আমাদের ভালোটাই আমাদের চোখে পড়বে, ভালোটাই চিন্তা হবে, আমাদের মধ্যে ভালোটাই আসবে, আমরা শান্তিই পাব, তা না হলেই দুঃখ। অর্থাৎ আজকের এই সুন্দর দিনে জগন্নাথ মহাপ্রভু জগন্নাথের কাছে প্রার্থনা করি, শ্রী শ্রী মায়ের কাছে প্রার্থনা করি, ঠাকুরের কাছে প্রার্থনা করি যে আমরা যেন, আমাদের বুদ্ধি যেন শুদ্ধ হয়, আর সেই শুদ্ধ বুদ্ধি সহায়ে আমাদের এই শরীর রূপ রথকে ঠিক পথে নিয়ে যেতে পারি। মনকে যেন, মন দিয়ে আমাদের ইন্দ্রিয়গুলোকে কন্ট্রোল করতে পারি, সংযম করতে পারি, আর পরিশেষে শান্তি লাভ করতে পারি। এই প্রার্থনা রেখে সবাইকে আমার সশ্রদ্ধ নমস্কার জানিয়ে শেষ করি।